নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি 4টে কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে আমি ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব। ছোট চামচে 2 চামচ আমি নিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ দেব নুন দিয়ে এবার আমি কাঁকড়াগুলোকে ভালো করে মেখে নেব, যাতে প্রতিটি কাঁকড়াতে নুন হলুদ ভালোভাবে মেখে যায়। এবার আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি টুকরো করে কেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে ভেজে নেব। এটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি আদা রসুন দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আদা রসুন পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে পর একটা মিক্সির বাটির মধ্যে আমি সমস্ত মশলাগুলোকে তুলে নেব। এবার আমি একটা মিক্সির বাটির মধ্যে এই মশলাগুলোকে তুলে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করে এটার একটা মিহি পেস্ট করে নেব। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি কাঁকড়াগুলোকে এর মধ্যে ভেজে নেব। কাঁকড়াগুলো একটু ভেজে নিলে কাঁকড়ার যে গন্ধটা সেটা চলে যাবে। হালকা করে ভাজবো, বেশি ভাজবো না। এভাবে একবার আপনারা কাঁকড়া বানিয়ে দেখবেন, এটা অপূর্ব হবে খেতে। আমরা তো অনেকেই কাঁকড়া কষা, কাঁকড়ার ঝাল, কাঁকড়ার কালিয়া খেয়েছি। একবার এরকম বানানোর অনুরোধ রইল। কাঁকড়াগুলোকে আমি সব তুলে নিচ্ছি। এবার ওই একই ফ্রাই প্যানের মধ্যে আমি 1.5 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এটা পুরো সর্ষের তেলেই রান্না হবে। এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরে ফোড়নের জন্য দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, 2টো লবঙ্গ, এলাচ আর ছোটো 2 টুকরো দারচিনি আমি দেব। আর আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম আমি পেঁয়াজ রসুন আদার, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। নিয়ে এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর স্বাদ মতো নুন দিচ্ছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি ওই যে মিক্সির বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে মশলাগুলো আমি মিশিয়ে নিলাম জলের সাথে। এবার আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি গ্রেভিটাকে বানিয়ে নিচ্ছি। নিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিটের জন্য, কারণ মশলাটা আমার কষানোই ছিল, তাই বেশিক্ষণ সময় লাগবে না। মোটামুটি গ্রেভিটা আমার তৈরি হয়ে গেছে। গ্রেভিটাকে আমি নাড়িয়ে দেবো একটু। দিয়ে এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। দিয়ে আবারও গ্রেভিটার সাথে গরম মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে দেব। দিয়ে এবার আগে থেকে যে ভেজে রাখা কাঁকড়াটা ছিল সেই কাঁকড়াটা গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে গ্রেভির মধ্যে মিশিয়ে দেব কাঁকড়াগুলোকে। ভালোভাবে আমি মিশিয়ে দিয়েছি। দিয়ে আবার 5 মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। এভাবে একবার বানানোর অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসবো।